এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বর্তমান রাজ্য রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং বর্তমানে রাজ্যের সঙ্গে যে জঙ্গির যোগসূত্র পাওয়া গিয়েছে, সরাসরি কাশ্মীর থেকে যে জঙ্গির যোগসূত্র এই রাজ্যেরই ক্যানিংয়ে, সে নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনৈতিক পরিস্থিতি একেবারে উত্তাল হয়ে আছে। এই সকল বিষয় নিয়ে বিধানসভা থেকে আজ শঙ্কর ঘোষ, শিলিগুড়ির এমএলএ শঙ্কর ঘোষ ঠিক কি জানালেন শোনাবো আপনাদের। কাশ্মীর পুলিশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে যাকে ধরা হয়েছে সে আইডি তৈরি করতে পারে উন্নত মানের, তিনি বেশ কিছু প্রশিক্ষণও দিয়েছেন। চিকিৎসক বলে পরিচয় দিতেন। তা আপনারা কি ভাবছেন যে এদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ ধরবে? পশ্চিমবঙ্গ পুলিশ কাউন্সিলরই ধরতে পারে না তৃণমূলে, তো জঙ্গি ধরবে? জঙ্গিদের এটা আশ্রয়স্থল হয়েছে। দেখুন, ধর্ম সম্পর্কে এক এক মানুষের এক এক ধরনের ভাবনা থাকতে পারে, কিন্তু একটা মানসিকতা। আজকে আমার দুঃখ হলো যে বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়ে তাকে ঘোরানো হচ্ছে। এই মানসিকতাটা যদি কোনো ধর্মের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়, তাহলে দেখব যে বাংলাদেশে এই ঘটনা মুক্তিযোদ্ধাদের সাথে এইরূপ ব্যবহার করছে, সেই মানসিকতা নিয়েই এখানে এই তৃণমূল কংগ্রেসের ফিরহাদ হাকিম সাহেব, সিদ্দিকুল্লাহ, কি হামিদুর, কি হুমায়ুন কবিররা ঘোরাফেরা করছে। আর এই ঘোরাফেরা করবার কারণেই এই রাজ্য হচ্ছে জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠছে, এবং তার ফলশ্রুতিতে বাইরের পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। কিন্তু এখানে ইউনুস সরকার তারা বলছেন যে রোহিঙ্গা যারা ঢুকে গিয়েছিলেন আরাকান থেকে, তাদেরকে জায়গা দেওয়া হবে না। ফলে এক্ষেত্রে প্রচুর রোহিঙ্গারা তো পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছিলেন, তো সেই ক্রাইসিসকে আবার তারা করতে নতুন করে। এই ব্যাপারে বিদেশ মন্ত্রক আছে, রাজ্যের সরকার আছে। আমাদের পশ্চিমবঙ্গ তো রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীদের জন্যই তৈরি করা হয়েছে। এই কাজটাই তো রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন। ফলে স্বাভাবিকভাবে উইপোকার মতন পশ্চিমবঙ্গটাকে ভেতর থেকে যারা শেষ করছে, তাদের দলীয় আশ্রয়দাতার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আচ্ছা, আমার ছোট এক নম্বর হচ্ছে যে এই যে আচ্ছা, এই যে কুমিল্লায় যেটা বললেন জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছে, এবং মানে সেই ভদ্রলোককে কি বলবেন? বিশেষ করে ছবিটা দেখে না স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এত একজন বয়স্ক লোককে, কোন মানসিকতার লোক তারা জুতোর মালা পরাতে পারে, যারা দেশটাকে স্বাধীন করেছে? এর থেকেই স্পষ্ট বাংলাদেশের অভ্যন্তরীণ মানসিকতা কি। এটা ঠিক যে বাংলাদেশের অভ্যন্তরে হয়তো এক দুজন লোক আছেন যারা প্রতিবাদ করছেন, কিন্তু সেই স্বর এতটাই নগণ্য যে আজকে বাংলাদেশ যারা স্বাধীন করেছে তাদেরকেও হেনস্থা করতে পিছপা হচ্ছে না। এর থেকে পশ্চিমবঙ্গের মানুষের এই শিক্ষা নেওয়া উচিত। বাংলাদেশে যারা হেনস্থা করছে, সেই হেনস্থাকারীদের মতন মানসিকতা নিয়ে এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা রাজনীতি করছেন, তাদের নাম হচ্ছে ফিরহাদ হাকিম, তাদের নাম হচ্ছে হুমায়ুন কবির, তাদের নাম হচ্ছে কি হামিদুর, তাদের নাম হচ্ছে আরো যে সিদ্দিকুল্লাহ। ওই একই মানসিকতা নিয়ে তারা রাজনীতি করছে। ফলে লড়াইটা শুধু বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের নয়, লড়াইটা পশ্চিমবঙ্গের মাটিতে শুভবুদ্ধি মানুষের তৈরি করা উচিত। না হলে দিনে দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হবে। আচ্ছা, এই যে জঙ্গিটাকে ধরেছে, যে বাংলাদেশে যাবে বলে ঠিক হয়েছিল, এবং বলা হচ্ছে এখন একটা সেফ প্যাসেজ তৈরি হচ্ছে নেপাল থেকে এসে বাংলাদেশে পাকিস্তান চলে যাওয়া, কি বলবেন? বলার তো কিছু নেই। এটা নিয়ে দেশের সরকার, রাজ্যের সরকার তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে। কোনো জায়গায় কোনো দুর্বলতা যদি কোথাও সামনে আসে, অন্তত দেশের সার্বভৌমত্বের স্বার্থে এটা করা দরকার। আমি আশা রাখি দেশের সরকার এই ব্যাপারে নিশ্চিত পদক্ষেপ নেবে, এবং পশ্চিমবঙ্গ যদি দেশ বিরোধীদের একটা আশ্রয়স্থল হয়ে ওঠে, তাহলে সেই ব্যাপারেও কেন্দ্রের সরকারকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার।